ডাক্তারির প্রবেশিকায় ফের প্রশ্ন ফাঁসের রোগ। প্রশ্ন ফাঁসের জেরে নিট ইউজি পরীক্ষা বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। বাতিল হয়ে গেল দেশ জুড়ে ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা। एक बार नीट का एग्जाम होता है, मतलब हर साल के अंदर एक बार, और वो भी पेपर आप बता रहे हो कि अब लीक हो गया पेपर। 3রা মে মেডিকেলের এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা হয়। পরীক্ষায় বসেন প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী। তারপরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে। একটা গ্রেস কপি প্রথমে ছড়িয়ে পড়েছিল, সেটা ভাইরাল পর্যন্ত হয় এবং হাতে লেখা কপি তারপর দেখা যায় মিলিয়ে যে মূল প্রশ্নপত্রের সঙ্গে তার একটা ম্যাক্সিমাম মিল আছে, বহুলাংশে মিল আছে, এবং এই মিল খুঁজে যাওয়ার পর তখনই একটা তড়িঘড়ি করে তদন্ত শুরু হয়। এরপরই স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএ তরফে জানানো হয় কবে ফের পরীক্ষা শীঘ্রই তা জানানো হবে। দ্বিতীয়বার ইস্যু হবে পরীক্ষার অ্যাডমিট। এর জন্য নতুন করে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। পরীক্ষার জন্য দিতে হবে না বাড়তি ফি। कि हम जो अगली परीक्षा दोबारा कराएंगे उसके लिए कोई एडिशनल फीस नहीं चार्ज करेंगे। सारी जो इन्फॉर्मेशन है वह सीबीआई को उपलब्ध करा रहे हैं ताकि सीबीआई जो भी व्यक्ति हो उसको ढूंढे, उसको जेल भेजे, सजा दिलाए, जिससे कि इस तरह की जो एग्जामिनेशन की प्रक्रिया में समय समय पर इस तरह की रिपोर्ट आती रहती है, इसका एक बार में खत्म किया जा सके। নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে বিভিন্ন শহরে। দিল্লির এনটিএ অফিসে বিক্ষোভ দেখায় ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার সদস্যরা। एनटीए नहीं कर पा रही है, एग्ज़ाम क्लियरली नहीं करवा पा रही है, हर बार ही लीक करवा देती है। अब हमें एनटीए पे ट्रस्ट नहीं है। পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষোভ আছড়ে পড়েছে এ রাজ্যের পরীক্ষার্থীদের মধ্যেও। আমরা যে কঠিন যে পরিশ্রমটা করেছি, আমরা যে এত মানে এক বছর 2 বছর যে আমরা খেটেছি, যে আমরা মানে মানে এই যে স্যাক্রিফাইসগুলো করেছি, এই টোটাল স্যাক্রিফাইসটাতে একটা বাধা পড়ে গেল। তো সেই বাধাটা পেরিয়ে আমাকে এখন ডাক্তারিটা পড়তে হবে। 3টে ধাপে চেকিং। ফার্স্টে একজন চেকিং করছে, তারপরে পুলিশ চেক করছে, তারপর সেখানে চেক। তারপরেও যখন আমরা দেখি যে নিটের কোয়েশ্চেন পেপার লিক হয়ে গেছে, পুরো পরীক্ষাটাই বাতিল হয়ে যায়, যেটা এত বড় গাফিলতি যে কি করে মানে অলমোস্ট এভরি অল্টারনেটিভ ইয়ার কোয়েশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে। প্রশ্ন ফাঁসের ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী সূত্রে খবর, রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ইতিমধ্যেই 18 জনকে আটক করেছে। তদন্তকারী সূত্রে খবর, পরীক্ষার আগে থেকে বিভিন্ন সমাজ মাধ্যমে প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছিল। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেরও সন্ধান পায় তদন্তকারীরা। রাজস্থানের সিকার জেলা থেকে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে বলে দাবি তদন্তকারীদের। 2024 সালেও এই মে মাসেই নিটের প্রশ্ন ফাঁস হয়। সেবার ফাঁস হয় নিট পিজির প্রশ্নপত্র। 2 বছর পর ফের সেই পরীক্ষাতেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। এক্সপোস্টে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, 22 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর কঠোর পরিশ্রম, ত্যাগ আর স্বপ্ন ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর তথাকথিত অমৃতকাল দেশের জন্য 20 কালে পরিণত হয়েছে। পরীক্ষার বেনিয়মটা আমরা বলতে পারি, কিন্তু এটা কিন্তু পরীক্ষার দুর্নীতি বলা যাবে না, কেন বেনিয়মটাই তো ধরেছি আমরা। পরীক্ষা যদি এই বেনিয়মের পরেও কোনো সরকার ধরতে না পারতেন এবং তারপরে পরীক্ষা হয়ে যেত, কিছু ক্যান্ডিডেট পেতেন, কিছু ক্যান্ডিডেট পেতেন না, সেখানে কিন্তু দুর্নীতির শুরু। আটকানো গেছে এবং সেটা পরীক্ষা বাতিল হয়েছে। প্রশ্ন ফাঁসের এই জাল কতদূর বিস্তৃত, কারা কারা এর সঙ্গে জড়িত, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।